তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জানি তোমরা ইংরেজি পরীক্ষা নিয়ে খুবই চিন্তায় রয়েছো, কিন্তু সে চিন্তা করার দিন প্রায় শেষের পথে। কারণ এখন যে ভিডিওগুলো আপডেট করে নিয়ে এসেছি, এই ভিডিওগুলো যদি ভালো করে 2 থেকে 3 বার তোমরা কষ্ট করে দেখতে পারো, তাহলে অবশ্যই 40-এর 40 পাওয়া কোনো ব্যাপারই না তোমাদের কাছে। তো শুরু করা যাক এই ভিডিওগুলোতে কি রয়েছে। তবে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই তোমাদের দেখতে হবে, তাহলে কিন্তু ইংরাজির প্রতি ভীতি অবশ্যই তোমাদের মন থেকে চলে যাবে, আর ইংরেজি তোমাদের সব থেকে প্রিয় সাবজেক্ট হয়ে উঠবে। তো শুরু করি আজকের এই ভিডিও। প্রথম প্রশ্ন, অমরনাথ শ্রাইন ইজ ফেমাস ফর ওরশিপ অফ। অমরনাথ মন্দিরটি কী জন্য বিখ্যাত? শিব, কালী, বিষ্ণু নাকি দুর্গা? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ, শিব। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ডিসাইডেড। স্বামী বিবেকানন্দ স্থির করেছিলেন টু গো টু অমরনাথ, অমরনাথে যাবেন উইথ পিলগ্রিমস, পুণ্যার্থীদের নিয়ে, ইন 1899 1899 সালে, 1898 1898 সালে, 1896 1896 সালে নাকি 1895 1895 সালে? তো রাইট আনসার হলো অপশান নাম্বার বি, 1898। পরের প্রশ্ন, দ্য পিলগ্রিমস অলওয়েজ ক্যারিড। পুণ্যার্থীরা সবসময় বহন করত উইথ দেম, তাদের সাথে, এ অর অ্যান, বাজার, হসপিটাল, স্কুল নাকি ওয়াটার প্ল্যান্ট? বাজার অর্থাৎ বাজার, হসপিটাল মানে হাসপাতাল, স্কুল মানে বিদ্যালয়, ওয়াটার প্ল্যান্ট মানে জল সরবরাহ কেন্দ্র। তো রাইট আনসার হলো অপশান নাম্বার এ, বাজার। পরের প্রশ্ন, দ্য সাবজেক্ট ম্যাটার অফ দেয়ার টক ওয়াজ। তাদের কথাবার্তার মূল বিষয়বস্তু কী ছিল? স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, মাদার কালী মানে মা কালী নাকি লর্ড শিব, ভগবান শিব? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, লর্ড শিব। পরের প্রশ্ন, অমরনাথ ইজ দ্য ড্যাশ চ্যাপ্টার অফ দ্য বুক দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, রিটেন বাই সিস্টার নিবেদিতা। ভগিনী নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বইটির কততম অধ্যায় হল অমরনাথ? 10th, 10তম, সেকেন্ড, দ্বিতীয়তম, 8, অষ্টম নাকি ফার্স্ট একেবারে প্রথম অধ্যায়? তো রাইট আনসার হলো অপশান নাম্বার সি, 8 অর্থাৎ অষ্টম। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ অ্যানাউন্সড। স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছিলেন দ্যাট যে হি উড গো টু অমরনাথ, তিনি অমরনাথে যাবেন, ইন দ্য, কোথায় ঘোষণা করেছিলেন এই কথাটি? বৃন্দাবন গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, মোগুল গার্ডেন নাকি ইডেন গার্ডেন? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি, মোগুল গার্ডেন। পরের প্রশ্ন, দ্য মংস প্রোটেস্টেড অ্যাংরিলি। সন্ন্যাসীরা রেগে গিয়ে প্রতিবাদ জানিয়েছিল, হোয়েন, যখন, স্বামীজি ইনসিস্টেড, স্বামীজি বাধ্য করেছিল, টু ড্র দেয়ার অ্যাটেনশন টু দ্য, তাদের মনোযোগ আকৃষ্ট করতে, কিসের প্রতি? আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের জগতের প্রতি, পিলগ্রিমেজ, পুণ্যার্থীদের প্রতি, ওরশিপ অফ শিব, শিবের পূজার প্রতি নাকি অমরনাথ কেভ, অমরনাথ গুহার প্রতি? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের জগতের প্রতি। পরের প্রশ্ন, দ্য মোগুল গার্ডেন সিচুয়েটস অ্যাট। মোগুল গার্ডেন কোথায় অবস্থিত? আচাবাল, ইসলামাবাদ, দিল্লি নাকি কলকাতা? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, আচাবাল। The number of people put their camp in the field for the pilgrimage was। তীর্থযাত্রার জন্য কতজন মানুষ মাঠে তাদের তাঁবু খাটেছিল? 3 or 4,000, 3 কিংবা 4,000, 2 or 3,000, 2 কিংবা 3,000,
1 or 2000, 1 কিংবা 2000, নাকি 10 or 12,000, 10 কিংবা 12,000? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, 2 or 3000, 2 কিংবা 3000। পরের প্রশ্ন, বাই ইনস্টিংক্ট, সহজাতভাবে, দে অর্গানাইজড এভরিথিং, তারা সব কিছু আয়োজন করত। স্লোলি, ধীরে ধীরে, র্যাপিডলি, তাড়াতাড়ি, স্মুথলি, মসৃণভাবে, নাকি পিসফুললি, শান্তিভাবে? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, র্যাপিডলি, তাড়াতাড়ি। পরের প্রশ্ন, দ্য মঙ্কস উইথ স্বামীজি রিফিউজড টু ডিফারেন্সিয়েট বিটুইন, স্বামীজির সাথে থাকা সন্ন্যাসীরা কিসের মধ্যে পার্থক্যকে প্রত্যাখ্যান করেছিল? ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রি, রিচ অ্যান্ড পুয়ার, ধনী এবং গরিব, লর্ড শিব অ্যান্ড মা কালী, ভগবান শিব এবং মা কালীর মধ্যে, নাকি স্বদেশ অ্যান্ড বিদেশ, স্বদেশী এবং বিদেশিদের মধ্যে? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, স্বদেশ অ্যান্ড বিদেশ, স্বদেশী এবং বিদেশিদের মধ্যে পার্থক্যকে। পরের প্রশ্ন, দ্য বিগ ক্যাম্প ফায়ার অফ দ্যাট নাইট ওয়াজ মেড অফ, সেই রাত্রে আগুন জ্বালানো হয়েছিল ওই তাঁবুর মধ্যে কিসের দ্বারা? পাইন উড, পাইন কাঠ দিয়ে, ওক উড, ওক গাছের কাঠ দিয়ে, ম্যাপেল উড, ম্যাপেল গাছের কাঠ দিয়ে, নাকি জুনিপার উড, জুনিপার গাছের কাঠ দিয়ে? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, জুনিপার উড, জুনিপার গাছের কাঠ দিয়ে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্ট্যান্ড ওয়াজ বিসাইড দ্য টেন্ট অফ, স্বামী বিবেকানন্দের তাঁবুটি কার তাঁবুর পাশে ছিল? স্টেট অফিসার, রাজ্যের অফিসার, চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী, ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদ, নাকি তহসিলদার, তহসিলদারের? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, তহসিলদার। তহসিলদার ছিলেন একজন মুসলিম ট্যাক্স কালেক্টর, অর্থাৎ মুসলিম খাজনা বা কর আদায়কারী। পরের প্রশ্ন, নিয়ার দ্য টেন্টস ওয়াজ এ প্লেস ফর দ্য, ওই তাঁবুর কাছে একটা জায়গা ছিল কিসের জন্য? লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যের আগুন জ্বালানোর জন্য, রিলিজিয়াস ডিসকাশন, ধার্মিক আলোচনার জন্য, ওরশিপ অফ লর্ড শিব, ভগবান শিবের পূজার জন্য, নাকি প্রিপারেশন অফ মিল, খাওয়ারের প্রস্তুতির জন্য? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যার আগুন জ্বালানোর জন্য। পরের প্রশ্ন, দ্য কালার অফ দ্য টেন্টস অফ দ্য মঙ্কস ওয়াজ, সন্ন্যাসীদের তাঁবুর রং কী ছিল? গ্রিন, সবুজ, স্যাফরন, গেরুয়া, রেড, লাল, নাকি ব্ল্যাক, কালো? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, স্যাফরন, অর্থাৎ গেরুয়া। স্বামীজি's ইনফ্লুয়েন্স ওভার দ্য মঙ্কস অ্যাপিয়ার টু বি, স্বামীজির প্রভাব ওই সন্ন্যাসীদের ওপর কেমন মনে হয়েছিল? লিটিল, সামান্য, ইনসিগনিফিক্যান্ট, তাৎপর্যহীন, আননোন, অজানা, নাকি ম্যাগনেটিক, চৌম্বকীয়? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, ম্যাগনেটিক। পরের প্রশ্ন, দ্য টেন্ট অফ স্বামীজি ওয়াজ ফিল্ড উইথ, স্বামীজির তাঁবু কী দ্বারা পরিপূর্ণ হয়েছিল? রিলিজিয়াস লিডার্স, ধার্মিক নেতাদের দ্বারা, লার্ন মঙ্কস, জ্ঞানী সন্ন্যাসীদের দ্বারা, পিলগ্রিমস, পুণ্যার্থীদের দ্বারা, নাকি ডিসাইপলস, শিষ্যদের দ্বারা? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, লার্ন মঙ্কস, জ্ঞানী সন্ন্যাসীদের দ্বারা। পরের প্রশ্ন, মেনি অফ দেম কুড নট আন্ডারস্ট্যান্ড, তাদের মধ্যে অনেকেই বুঝতে পারতো না, দ্য ওয়ার্মথ অফ লাভ অ্যান্ড সিম্প্যাথি অফ স্বামীজি, স্বামীজির উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতি কাদের জন্য? মোহামেডানিজম, মুসলিমদের প্রতি, হিন্দুইজম, হিন্দুদের প্রতি, খ্রিশ্চানিটি, খ্রিস্টানদের প্রতি, নাকি বুদ্ধিজম, বৌদ্ধদের প্রতি? তো সঠিক উত্তর হলো মোহামেডানিজম, মুসলিমদের প্রতি। দ্য টার্ম অ্যানাক্রোনিজম মিন্স, অ্যানাক্রোনিজম শব্দটির অর্থ কী? অ্যান এরর ইন ক্রোনোলজি, ঘটনাচক্রের সময় বিভ্রাট, অ্যান এরর ইন হিস্ট্রি, ঐতিহাসিক বিভ্রাট, অ্যান এরর ইন আর্টিস্টিক ওয়ার্ক, কারুশিল্পে বিভ্রম, নাকি অ্যান এরর ইন রিলিজিয়ান, ধর্ম বিভ্রান্তি? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ,
অ্যান্ড এরর ইন ক্রোনোলজি, অর্থাৎ ঘটনাচক্রের সময় বিভ্রাট। পরের প্রশ্ন, দ্য তহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস ওয়ার, তহসিলদার নিজে, অনেক অফিসার্স এবং চাকরেরা কি ছিল? খ্রিস্টানস, খ্রিস্টান, মুসলমানস, মুসলিম, পার্সিয়ান, পারস্য, নাকি কানাডিয়ান, কানাডীয়। তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, মুসলমানস। লিভিং ইসলামাবাদ দে কেমড অ্যাট, তারা ইসলামাবাদ ছাড়ার পরে কোথায় তাঁবু খাটেছিল? আচাবাল, অমরনাথ, পাবন, নাকি কেদারনাথ। তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, পাবন। পরের প্রশ্ন, দ্য প্লেস পাবন ওয়াজ ফেমাস ফর ইটস, পবন জায়গাটি কী জন্য বিখ্যাত? হোলি স্প্রিংস, পবিত্র ঝর্ণা, হোলি কেভ, পবিত্র গুহা, হোলি শ্রাইন, পবিত্র উপাসনাস্থল, নাকি হোলি টেম্পল, পবিত্র মন্দির। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ, হোলি স্প্রিংস, পবিত্র ঝর্ণার জন্য। পরের প্রশ্ন, দ্য ফাল্গাম ইজ কল্ড অ্যাজ, দ্য ফাল্গামকে ডাকা হয় দ্য ভিলেজ অফ ফার্মার্স, কৃষকদের গ্রাম নামে, দ্য ভিলেজ অফ শেফার্ডস, মেষপালকদের গ্রাম, দ্য ভিলেজ অফ ফিশারম্যান, জেলেদের গ্রাম, নাকি দ্য ভিলেজ অফ ট্রেডার্স, বণিকদের গ্রাম। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার বি, দ্য ভিলেজ অফ শেফার্ডস, মেষপালকদের গ্রাম। দে হল্টেড অ্যাট দ্য ভিলেজ ফাল্গাম ফর, তারা ফাল্গাম গ্রামটিতে থেমেছিল এ ডে, একদিনের জন্য, এ নাইট, এক রাত্রির জন্য, এ মান্থ, এক মাসের জন্য, নাকি অ্যান আওয়ার, এক ঘন্টার জন্য। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ ডে, একদিনের জন্য। পরের প্রশ্ন, দ্য পিলগ্রিমস হল্টেড অ্যাট ফাল্গাম টু কিপ, পুণ্যার্থীরা ফাল্গাম জায়গাটিতে থেমেছিল কিসের জন্য? অমাবস্যা, একাদশী, দ্বাদশী, নাকি পূর্ণিমা। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার বি, অর্থাৎ একাদশী পালন করার জন্য। পরের প্রশ্ন, দ্য স্লোপস অব দ্য মাউন্টেন ওয়ার ডার্ক উইথ, পাহাড়ের ঢালগুলো অন্ধকার ছিল কি দ্বারা? ওক ট্রি, ওক গাছ, কোকোনাট ট্রি, নারকেল গাছ, ম্যাঙ্গো ট্রি, আম গাছ, নাকি পাইন ট্রি, পাইন গাছ। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, পাইন ট্রি, পাইন গাছ। পরের প্রশ্ন, সিস্টার নিবেদিতা কম্পেয়ার্স, সিস্টার নিবেদিতা তুলনা করেছেন দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, অব দ্য প্লেস, ওই জায়গার, উইথ দ্য সিনারি অফ, কোন দৃশ্যের সাথে? সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে, সুইজারল্যান্ড এবং নরওয়ের সাথে, ইংল্যান্ড অ্যান্ড জার্মানি, ইংল্যান্ড এবং জার্মানির দৃশ্যের সাথে, সুইজারল্যান্ড অ্যান্ড নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডের সাথে, নাকি নরওয়ে অ্যান্ড জার্মানি, নরওয়ে এবং জার্মানির সাথে। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ, সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে, অর্থাৎ সুইজারল্যান্ড এবং নরওয়ের প্রাকৃতিক দৃশ্যের সাথে। পরের প্রশ্ন, দ্য কেভ অফ অমরনাথ, অমরনাথের গুহাটি ওয়াজ ফার্স্ট সিন বাই দ্য, কাদের দ্বারা প্রথম দেখা হয়েছিল? পিলগ্রিমস, পুণ্যার্থীদের, মঙ্কস, সন্ন্যাসীদের, পিজেন্টস, কৃষকদের, নাকি স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের দ্বারা। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি, পিজেন্টস, অর্থাৎ কৃষকদের। পরের প্রশ্ন, স্বামীজি স্নান করেছিল ইন দ্য আইস কোল্ড ওয়াটার, বরফের মতো ঠান্ডা জলে, অফ ড্যাশ স্ট্রিমস, কতগুলো ঝর্ণায়, ইন সাকসেশন, পরপর, বিফোর অ্যাটেন্ডিং দ্য অমরনাথ শ্রাইন, অমরনাথ উপাসনা স্থলে উপস্থিত হওয়ার আগে। অপশান নাম্বার এ 5, 5টি, 2, 2টি, 6, 6টি, নাকি 7, 7টি। সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ 5, 5টি। পরের প্রশ্ন, হোয়েন স্বামীজি এন্টার্ড দ্য অমরনাথ কেভ, যখন স্বামীজি অমরনাথ গুহাতে প্রবেশ করেছিলেন, হি স ভিজিবল বিফোর হিম, তিনি তার সামনে কাকে দৃশ্যমান দেখেছিলেন? মাদার কালী, মা কালীকে, শ্রীরামকৃষ্ণ, ঠাকুর রামকৃষ্ণকে, লর্ড শিব, ভগবান শিবকে, নাকি গডেস দুর্গা, দেবী দুর্গাকে। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি, লর্ড শিব, ভগবান শিবকে। In the cave, Swamiji received from Lord Shiva the blessing of, ওই গুহার মধ্যে স্বামীজি
ভগবান শিবের থেকে আশীর্বাদ স্বরূপ কি গ্রহণ করেছিল? মেটামসাইকোসিস দেহধারণ, রিইনকার্নেশন পুনর্জন্ম, ট্রান্সমিগ্রেশন স্থানান্তর, নাকি অমরত্ব? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, অমরত্ব। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ's pilgrimage to অমরনাথ completed। স্বামী বিবেকানন্দের অমরনাথ তীর্থযাত্রা সম্পন্ন হয়েছিল অন দ্য গ্রেট ডে, একটা মহান দিনে। সেদিন কি ছিল? রথযাত্রা, রাখি বন্ধন, নববর্ষ, নাকি মকর সংক্রান্তি? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, রাখি বন্ধন। অ্যাকর্ডিং টু নিবেদিতা, নিবেদিতার মতে দ্য কেভার্ন অফ অমরনাথ, অমরনাথের গুহাটি হ্যাড রিভেল টু স্বামীজি, স্বামীজির কাছে আসলে কি ছিল? দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের গোপন রহস্য, দ্য সিক্রেট অফ হিন্দুইজম, হিন্দুত্বের গোপন রহস্য, দ্য সিক্রেট অফ ব্রহ্ম, ব্রহ্মের গোপন রহস্য, নাকি দ্য সিক্রেট অফ হিমালয়াস, হিমালয়ের গোপন রহস্য? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের গোপন রহস্য। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ টেক্সট ইজ অমরনাথ, অমরনাথ কি ধরনের পাঠ্য? অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, বায়োগ্রাফি, জীবনী, স্টোরি, গল্প, নাকি ট্রাভেলগ, ভ্রমণ কাহিনী? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, বায়োগ্রাফি, জীবনী। হোয়াই ডিড দে স্টে অ্যাট আচাবাল, তারা কেন আচাবালে থেকেছিল? টু হ্যাভ এ মিল ইন ওপেন এয়ার, খোলা আকাশের নিচে খাওয়ার জন্য, ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার জন্য, ফর স্বামীজির ইলনেস, স্বামীজির অসুস্থতার জন্য, টু মেক ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, অন্তিম পর্যায়ের প্রস্তুতির জন্য। তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, টু হ্যাভ এ মিল ইন ওপেন এয়ার, খোলা আকাশের নিচে খাওয়ার জন্য।